সাম্প্রতিক সময়ে আপনি লক্ষ্য করলে দেখবেন গ্লোবাল ইভেন্টগুলি যেগুলি অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাকে কেন্দ্র করে বা অন্য কোনো অ্যাক্টিভিটিকে কেন্দ্র করে, সেগুলিতে আপনি দেখবেন ইভেন্ট পরিকল্পনাকারীরা প্রায় সময় পৌরাণিক এবং ঐতিহাসিক রেফারেন্সগুলি নিয়ে আসে, অর্থাৎ প্রাচীন সভ্যতাগুলির ধর্মীয় প্রতীকগুলির ব্যবহার এগুলিতে দেখা যায়। এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের মঞ্চতে আপনি দেখুন অ্যাজটেক সভ্যতার সূর্য দেবতার বলিদান মন্দিরের আদলে তৈরি করা হয়েছে ট্রফির মঞ্চটি, এবং সেখানে গায়ক যিনি রয়েছে তার নাম হচ্ছে বার্নাবয়। এই নামটির সাযুজ্য রয়েছে আপনার বালের সাথে। বাল হচ্ছে একটি প্রাচীন দেবতা যার জন্য শিশুদেরকে আগুনে নিক্ষেপ করা হতো, উৎসর্গ করা হতো। বিভিন্ন প্রতীক যেমন ত্রিভুজ আকৃতির প্রদর্শন, একজন ডান্সার এসে ত্রিভুজ আকৃতি প্রদর্শন করছেন সরাসরি ক্যামেরার সামনে। তো এগুলি তাদের ইভেন্ট পরিকল্পনাকারীদের শুধুমাত্র এই সেন্সে ব্যবহার হতে পারে যে এগুলি তারা ঐতিহাসিক রেফারেন্স নিয়ে আসতেছেন দর্শকদেরকে আকর্ষণ করার জন্য, এটির ব্যাখ্যা হতে পারে, সম্ভাবনা রয়েছে। আবার নান্দনিকতার সেন্স থেকেও অর্থাৎ শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে তারা এগুলির ব্যবহার করছেন যাতে তাদের অনুষ্ঠান উপভোগ্য করা যায়, ঠিক আছে। কিন্তু প্রতীকগুলির প্রভাবকে আপনি দর্শক উপেক্ষা করতে পারবে না। প্রতীকগুলির প্রভাব ঐতিহাসিকভাবে স্বীকৃত। ইতিহাস, মানব ইতিহাসে আপনি ইতিহাসের পাতা উল্টালে দেখবেন যে প্রতীকগুলির শুধু প্রতীকের মাধ্যমে মানুষের মনের অবচেতন মনে প্রভাব বিস্তারের চেষ্টা সবসময় চলে আসতেছে। কারণ প্রতীকগুলি আপনি উপেক্ষা করতে পারবেন না কেন? কারণ এই প্রতীকগুলি কখন আপনাকে প্রদর্শন করা হচ্ছে, ক্যামেরার সামনে কখন তুলে ধরা হচ্ছে? যখন এই যেমন দেখুন 150 কোটি মানুষ একসাথে একটি ইভেন্টে চোখ নিবদ্ধ করে রেখেছে। কিভাবে? তার অস্তিত্বের সর্বস্ব দিয়ে, মনোযোগের সকল কেন্দ্র বন্ধ করে দিয়ে শুধুমাত্র এই খেলাটি সে উপভোগ করছে। তখন তার সামনে প্রদর্শিত হচ্ছে এই প্রতীকটি। তো এটিকে শুধুমাত্র নান্দনিকতা, শুধুমাত্র অনুষ্ঠানকে আকর্ষণীয় করার চেষ্টা, নাকি সুপরিকল্পিত সিম্বলিক কমিউনিকেশন, অর্থাৎ আপনাকে সিম্বলের মাধ্যমে কোনো একটি মেসেজ করা হচ্ছে। আচ্ছা, তো আমরা যারা মুসলিম রয়েছি, সচেতন মুসলিম, তারা হয়তো বলতে পারে যে এই প্রতীকগুলিতে আমাকে কোনো প্রভাবিত করে না, আমি প্রতীকগুলিও দেখি কিন্তু অনুষ্ঠানও উপভোগ করতেছি, আমার ইমানের মধ্যে কোনো কমতি আসছে না। তো এটা আল্লাহর রহমত যে আপনার ইমানের বেস অনেক মজবুত, সেজন্য এটি হচ্ছে না। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যাদের এই বেসটা এখনো স্ট্রং হয়নি, তো তারা যখন এই প্রতীকগুলি দেখবে, এই প্রতীকগুলির প্রভাব তারা উপেক্ষা করতে পারবে, এটির নিশ্চয়তা কোত্থেকে দিবেন? কারণ প্রতীকগুলির প্রভাব মনস্তাত্ত্বিকভাবে মানুষের মনের সাথে প্রতীকের সম্পর্ক রয়েছে। এই প্রতীকগুলি কোনো না কোনোভাবে মানুষকে প্রভাবিত করে।